2-3 দিনের ছুটি পেতেই সাডেন প্ল্যান করা হলো 2025-এর শেষ আর 2026-এর শুরুটা আমরা কাটাবো পাহাড়ে। ঘড়িতে বাজে সন্ধে 6টা। সবাই মিলে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের অফবিট প্লেসে। মজা করতে করতে আমরা প্রথমেই পৌঁছে গেলাম কৃষ্ণনগরে। 1 ডিসেম্বর আর 1 জানুয়ারি 2026 আমরা ওখানে 1 জানুয়ারিটা ওখানে স্পেন্ড করবো, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং অফবিটে। বিশাল এক্সাইটেড। আচ্ছা, মেন বলে দিই, আজকে হচ্ছে 30 তারিখ আর আমি এই ভিডিওটা অনেকদিন পর ছাড়বো, কারণ হচ্ছে আমি অফিসে বলেছি যে আমি বাড়িতে যাচ্ছি, মানে আমার শ্বশুর বাড়ি, একটা বাড়ি এসে বন্যা, সেখানে যাবো। ওই জন্য 2 দিন ছুটি লাগবে, বাট আমার 2 দিনে হবে না, সেটা আমার 3 দিনই লাগবে। ওই জন্য আমি এই ভিডিওটা লেটে আপডেট করব। তো আমি তো ভীষণ এক্সাইটেড। আর সবাই মিলে যাচ্ছে, আমরা টোটাল 11 জন যাচ্ছি, সবাই ওখানে খাচ্ছে। এখানের কেশরী ভোগ আর সরভাজাটা তো বিখ্যাতই, তো দুটো করে আমরা 2 জন খেয়ে নিলাম। তো আমি ওখান থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি এই কারণেই, মানে রাজীবকে ওঠাতে হতো, রাস্তায় একটু জ্যাম ছিল, তাই জন্য এখানে ফার্স্ট স্টপিসে এসেই করলাম। চলো। 2 পিস কেশরী ভোগ খাওয়ার পরও আমার মনটা শান্তি হয়নি, তাই জন্য আমি চলে গেছিলাম আবারও কেশরী ভোগ খেতে। আর এই দিকে ওরা পানির খাচ্ছিল আর সিঙ্গারা খাচ্ছিল, আমি একটু ট্রাই করলাম। সিঙ্গারাটা বেশ ভালোই ছিল, পানিরটা খুব একটা ভালো লাগেনি। আর এই দিকে রাজদীপের ইচ্ছা হয়েছে আইসক্রিম খাবে। তোমরাই বলো, এত ঠান্ডায় কে আইসক্রিম খায়? কি অবস্থা এদের, এত রাত্রে বেলায় ও আইসক্রিম খায়।